মাঝে মাঝে মনে হয় ভগবান আছে তো। সত্যি কথাই আছে। কেন এই কথাটা বললাম, সত্যি কথা এটা হচ্ছে কি বললো, আজকে হচ্ছে কি মানে মহানবমীর আজকে ভিডিওটা আর কি দিলাম। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আজকে এই কথাটা বলার মানে আমরা এতটা আমাদের পাড়াতে এতটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, কি বলবো। মহানবমীতে এত আমার আমার যেহেতু কি বলবো তো, আমি এমনি লোকের মানে যদি শুনি কেউ মারা গেছে মানে চেনা লাগে না। তো আমার সেই মানে সে কতক্ষণ মানে 2-3 দিন ধরে তো টেনশন থাকেই। মানে আমি সবসময় আমার হয়তো কাজ করছি ওই জিনিসটা আমার মাথায় মারা গেল, কি কষ্ট। পরিবারের কথা ভাবি, এই যদি সন্তান থাকে তো বউর কথা ভাবি, এই যে আমার একটা মানসিক এই জিনিসটা আমার ভিতরে হয়, কেন হয় আমি জানি না, কিন্তু আমার খুব খুব কষ্ট হয়। তো তোমরা দেখেই বুঝতেই পারছো। তো সত্যি কথা বলতে আমার এতটা মানে কষ্ট হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। বয়সও আমার থেকেও ছোট হবে, অন্তত 5 বছর তো ছোট হবেই, একদম ছোট একদম বয়সে। মানে আমাদের মানে আমি মানে আমার বাড়ির পাশে একজন পড়াতে আসতো, মানে একদমই অল্প বয়স মেয়েটার। তো সেই বাচ্চা মানে বিয়ে হয়ে গেছে, মানে পালিয়েই বিয়ে করেছিল, মানে কোথাও বিয়ে হয়েছিল সেখান থেকে আবার চলে এসেছিলো। মানে বাথরুমে সেই বরের বাড়ির দরজা কী বলে, বাথরুমের আছে কাজ থাকে না, সে কাজ পাল্টে চলে এসেছিলো, ভালো যাকে ভালোবাসে তার কাছে চলে এসেছিলো। বিয়ে টিয়ে করছে, ভালো মেয়ে, পড়াতে আসে, শিক্ষিত মেয়ে, পড়াশোনাটা মানে টিউশন পড়ায়। তো আমার বাড়িতে টিউশন পাশে আর কি পড়াতে আসতো। তো আমি খুব ভালো করে চিনি, দেখতে শুনতেও সুন্দর, মেয়েটাকে দেখতেও ভালো, মানে একদমই অল্প বয়স যেটা হয়। সত্যি কথা মানে এই মানে 14 দিন আগে বাচ্চা মানে কালকে মহানবমী গেছে, তো মহানবমীতেই হয়েছে ঘটনাটা। 14 দিন আগেই হয়েছে, বা মানে সিজারে বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে একটা। তো তোমরা বলছো মানে এতটা কষ্ট হচ্ছে, সেই জন্যই হয়তো শেয়ার করছি। মানে আর একদম চেনাশোনা, আমার চেনা হলে তোমার সে কী বলবো, মানে মানে আমার ভিতরে মানে কী যে হয় আমি নিজেই ঠিক বলে বোঝাতে পারি না। মানে কেমন একটা অদ্ভুত একটা কষ্ট হয়, কেন এরকম ভগবান এরকম করে। মানে যার বয়স হয়ে গেছে মারা গেছে সে তাও মেনে নেওয়া যায়, কিন্তু একদম অল্প বয়সের ছেলে মেয়ে মারা যায়। তারপরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার কি অবস্থা হলো, বাচ্চাটা মার মুখ দেখতে পারেনি। মানে সিজার করার পরে শোনা গেছে যে শরীর খারাপ। তারপরে মানে মানে প্রেগনেন্ট ছিল, মানে 10 মাস তো থাকে প্রেগনেন্ট। তো তার মধ্যে কোনো সিমটম কোনো কিছু দেখা দেয়নি। মানে আমি মানে শুনে অবাক হয়ে গেছে। আমি কালকের ঠাকুর দেখে এসে শুনেছি মারা গেছে। মানে ঠাকুর দেখতে গেছিলাম রাতে, তখন শুনছি মারা গেছে। বুঝতে পারছো, মানে সিজার হয়েছে, তারপরে মানে বাচ্চাটার মুখও দেখতে পায়নি। তো সে মুখ দেখতে পায়নি, তারপর 2টো কিডনি মানে ড্যামেজ হয়ে গেছে। এতদিন কোনো সিমটম কিছু বুঝতে পারিনি। এটা কেমন একটা হয় না আমাদের এখানে, মানে ডাক্তার নাকি বুঝতেই পারেনি, সিজার করার পরে বুঝতে পেরেছে, বাচ্চা হওয়ার পরে বুঝতে পেরেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো এতটা খারাপ লাগছে, কি বলবো মানে শোনার পরের থেকে মানে আমার এতটা খারাপ লাগে। আর আমার বর তো এমনি মানে আমার কাছে কিছু বলে না, মানে এই মরাটার কথা বলে না, কারণ জানি আমি খুব টেনশন করি, খুব টেনশন। যে পরের লোক হোক আর নিজের লোক হলে তো কোনো কথাই না, মানে বয়স হয়ে গেলে সে একটা হ্যাঁ ভালো মানে আদরের জিনিস, ভালোবাসার জিনিস তো যাবেই একসময়, বয়স হয়ে গেলে ঠিক আছে। কিন্তু এই ইয়াং জেনারেশনে গেলে না আমার খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। কেন আমার এতটা কষ্ট হয় আমি জানি। আমার রক্তের কোনো তো মানুষের রক্তের সম্পর্ক থাকলে সেখানে একটা লেগে থাকে, কিন্তু আমার এই রক্তের সম্পর্ক লাগে না। আমার এমনি খুব মানে তার প্রতি খুব মায়া। কেন এইরকম হবে, কেন যে একটা বয়স হচ্ছে একটা সময় পরে। আর কাজ করতে করতে ওয়াশিং ব্লক তো বুঝতে পারছি, খুব জল পিপাসা পেয়ে গেছিলো। তো মেয়েকে নিয়ে জল খাওয়াতে মানে খেয়ে নিচ্ছি। তো আমি তো আমার দেশি স্টাইলে তোমার একটু বলেই নি, দেশি স্টাইল দেশিভাবেই ব্লগটা করি। তো আমার মতন কার মানে এরকম কষ্ট হয়, সত্যি কথা বলতে আমার জানি না। আমার বরের মানে ও হয়তো সেটা শুনে একটু আক্ষেপ করে, কিন্তু ওর ভিতরে সেই জিনিসটা। কিন্তু আমার ওই যে কতদিন থাকবে, এই যে মানে অল্প বয়সে গেছে, যে আর যেহেতু চিনি একে, মানে চিনি কথাটা তো কোনোদিন বলি না। আমার বাড়ির পাশে পড়াতে আসতে দেখতাম, রান্না করতাম, আমার জানলাতে দেখতাম। তো মানে স্টাইলিশে ছিল, চুলটুলগুলো স্টাইল দেখতে ভালো সুন্দর ছিল। মানে শিক্ষিত মেয়ে তো, তারপরে ওই যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে চলেও এসছে। এখানে অতটাই পরিবেশ মানে অবস্থা ভালো না, কিন্তু সেই হিসাবে ও যতটা মানে শিক্ষিত, যে অ্যাডজাস্ট করে নেওয়ার মতন যতটা করেছে। কাজ মানে এই তো এখন শুনছি কাজটার সময় বলে কি ডেলিভারি হওয়ার আগেও রান্না করে চলে গেছে। মানে এতটা কাজেরও মেয়ে ছিল, খুব ভালো মেয়ে ছিল। তো দেখো মানে নিয়তি কি বলে, তো নিয়তি একটা সময় আসে, তো বয়সও একটা নিয়তির ব্যাপার থাকে। কিন্তু সত্যি কথা কি আমার এতটা কষ্ট হচ্ছে, মানে কি বাচ্চাটা। আর সব থেকে দুর্ভাগ্য হলো বাচ্চাটার দুর্ভাগ্য, মেয়ের মার মুখও দেখতে পায়নি, মাও দেখতে পায়নি, ও মানে ও দেখতে পায়নি।
বাচ্চাটাই বাড়ি নিয়ে এসে আর ওকে কলকাতাতে নিয়ে গেছিলো। তো কালকে রাতেই মানে দুপুরবেলার দিকে মারা গেছে। আমি যখন রাতে এসে তখন শুনতে পেয়েছি। তো এতটা শুনে আমার যেহেতু পরিচিত বলতে আমি চিনি, যেহেতু মানে মাঝে সাইকেল নিয়ে যেত, বেশ ভালো না, চুল টুল স্ট্রেট করা ছিল, লম্বা ছিল, ছেলেটা যেত, খুব ভালো লাগতো, দেখতে সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ ছিল, আর বেশি করে বেশ ভালো লাগতো ওকে দেখতে, আমার খুব ভালো লাগতো। সেই জিনিসের জন্য আরেকটা স্টাইলিশ ছিল, বেশ ড্রেস টেসগুলো চুড়িদারই পরতো, কিন্তু তার মধ্যে বেশ অন্যরকম ছিল, মানে একটু গুছিয়ে গেছে পরতো, বেশ ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো। আর সেই মেয়েটা আজকে নেই পৃথিবী। দেখো প্রতিটা ঘরে ঘরে পুজোর কত আনন্দ সানাই বাজছে, আর ওদের বাড়িটার কথা ভাবো। আর সবথেকে বাচ্চার দুর্ভাগ্য, কত বাচ্চাটা মানে মার মুখও দেখতে মায়ের দুধ পর্যন্ত তো খেতে পারলো না, কি কষ্টের বলো তো। আর এখন বাবা তো কদিন পরেই, মানে সেটা মেয়ের ক্ষেত্রে হয়, মানে একটা জীবন তো তারও তো দরকার, সেই বাচ্চা। আমি বরটা চিনি না, যদিও আমার মানে শাশুড়িকেও চিনি, শাশুড়ি আমাদের এদিক দিয়ে আসে, তো এই জন্য শাশুড়িকেও চিনি, কিন্তু ওই মহিলা মানে মেয়েটাকেও চিনি আমি। তো এত কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা, বিশাল বিশাল কষ্ট। তোমার ভাবছি কি হয় মানে এটাই না, কিন্তু সত্যি কথা আমার একটা এরকম হয়, কেউ মারাটারে গেলে, মানে এই যে সুশান্ত সিং রাজপুত ছিল না, ও মানে আমি কতদিন যে ঘুমাতে পারিনি ঠিক নেই, মানে ওর সিরিয়াল আমি দেখতাম, সিনেমাও দেখেছি। তো এতটা আমার কষ্ট হতো, এতটা সিঁড়ি মারলে আমার এই ধরনের হয় আমার, মানে তাও মানে আমি ভাবি কি যে এরা হচ্ছে দেশের সম্পদ, এরাদের ক্ষতি হবে কেন, আমাদের তো সাধারণ কত মানুষ রয়েছে, কোনো কাজে না, দেশের কোনো লাগে না, তো আমাদের হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের দেশের মূল্যবান আর এই যে ইয়াং জেনারেশন, এগুলো আমি একদম মেনে নিতেই পারি না, আমার মন কিছুতেই সায় দেয় না, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি নিজেই একটা মানে কি বলবো, কোনো কাজেই লাগি না। তো সেরকম একটা মেয়ের কথা ভগবানই তো শুনে না, তো কী বলো, ভগবানের সত্যি কথা, মহানবমীতে কত ঘরে কত আনন্দ ফুর্তি সবাই করছে, আর আর ইয়াং বয়স, ওর এখন কত পুজো দেখার বাকি, আর তার আগেই চলে গেল। তো কিছু করার নেই, ভগবান সত্যি, ভগবানের মাধ্যমে বিচার নেই, ভগবান চাইলে কিন্তু সব কিছু করতে পারে, কিন্তু আমার সাধারণ মানুষ তো আমরা পারি না, সাধারণ মানুষ কোনো মানুষই পারে না, সাধারণ যাই হোক অসাধারণ যাই হোক কেউ পারে না, একমাত্র ভগবানের সমস্ত কিছু, এই সব কিছু নিয়তি সমস্ত কিছু ঠেকাতে পারে, কিন্তু আমরা তো পারি না। যাই হোক, বিশাল বিশাল কষ্ট, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে আমার কষ্টের কথাটাগুলো শেয়ার করলাম। আর আছে কি আমার তো কি দেখো দেশে ক্লিনিং ব্লগই থাকে, আর আছে কি ব্লগটা নবমীতেই করা হয়েছিল, তো সেটা আছে কি তোমাদেরকে, আর আমার ছাড়তে ছাড়তে তো রাতেই আমি ভিডিও ছাড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই পুজো কেমন কাটালে? যাই হোক, অনেক কষ্টের কথা তো আমি শেয়ারই করি, আমি তো শেয়ার করি। আর আমার মতন এরকম ফিলিংস কার কার হয় বলো তো, আমার মানে আমি সত্যি কথা আমি একদম মেনে নিতে পারি না, এইগুলো মেনেই নিতে পারি না, আমার ওই জন্য আমার খুব কষ্ট হয় বলেই হয়তো শেয়ার করি আর কি তোমাদের সঙ্গে অনেক কিছু, নিজের জীবনে তো শেয়ার করি, কালকে যেমন শেয়ার করেছিলাম, আজকেও আমি রাতে মানে সব মেনেই নিতে পারছিল না। এবার সকালবেলা এসে গেছিলাম, তো মণ্ডপে আমি তো পুজোর কদিন না, মানে এখানে পুজো হয় যে মণ্ডপে, সেখানে সন্ধ্যা মানে সকাল সন্ধ্যা দুবেলায় যাই, ভিডিও করি না এটা ঠিকই, কারণ আমার এই ধরনের ভিডিও তোমার দেখতে পছন্দ করে না, কিন্তু আমি আমার ঈশ্বরকে মানে আমার দেবীকে আরাধনা করতে, মানে একটু পুজো আশা করতে তো আমি ভালোবাসি, সেই জন্যই আর কি যাই মানে যেখান থেকে যত বছর পুজো হচ্ছে তত বছরই যাই আমি। তো সেখানে গিয়ে ওর কথাই বলা বলি করছিলো, মানে পুজো গেছিলো ওখানে, বউটা আর কি মানে বাচ্চাই, দেখো কি হলো দেখেছো, এত ভার আমার বালতিটাও ভেঙে গেল, মানে বালতির ইটা ছিঁড়ে, মানে কি বলে হ্যান্ডেলটা গ্যাসের ভেঙে, মানে লোহার কিন্তু এটা, আর এই যেটা রঙের বালতি সেটা গেল ভেঙে। যাই হোক, এখন কিছু করার নেই, এইভাবেই ধরে নিয়ে যাব, মানে ভারের জন্য এটা ভেঙে গেল, এত জামা কাপড় রয়েছে ওর জন্য। তো ওর কথাই বলা বলি করছিল, সবাই আর কি, সবাই একটা মেনে নিতে পারছে, বাচ্চাটার কথা মেনে নিতে পারছে না, বাচ্চাটা এখন ওর মারও ঢুকতে, আজ সবাই 14 দিন, আজকে 15 দিন, কালকে গেছে 14 দিন, তো এই আছে 14-15 দিন হবে বাচ্চাটার। তো বাচ্চাটা কোথায় থাকবে, কি খাবে, কি বৃত্তান্ত, মাও তো গেলই, কিন্তু বাচ্চাটার আরও কষ্ট নিয়ে মানে থাকতে হবে সারা জীবন। কিছু করার নেই, আমরা 2-4 দিন কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা তখন সব ভুলে যাব, কিন্তু ওই যা কষ্ট সব ওই ভোগ করবে, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। আমার যেমন কষ্ট হয়, কিন্তু আমি একটা সময় তো ভুলে যাবো, 1 সপ্তাহ পরেই আমি ভুলে যাবো, 4-5 দিন পরেই ভুলে যাবো, যে এখন মানে সদ্য রয়েছে, তো তাই আমি ওকে ভুলতে পারছি না, ওর মুখ চেহারা, ওর ড্রেসপত্রগুলো, সাইকেল চালাতো, তো এইসবগুলো আমার মনে পড়ে, আমার চোখে মানে এই দিক দিয়ে টিউশন করতো, তো এখানে আসতো, আমি সেই জন্য ওইগুলো আমি ভুলতে পারছি না, তাও আমি একটা সময় ভুলে যাব, কিন্তু এই বাচ্চাটার কী হবে, বাচ্চাটাও ভুলে যাবে, কিন্তু ওর যে অবহেলা অযত্ন, এটা তো আর
কেউ নিতে পারবে না, এটা হচ্ছে কষ্টের সত্যি কথা। এইটা হচ্ছে কি বিশাল বিশাল বড় কষ্টের। বাচ্চাটার আছে কি বিশাল কষ্ট। আমার আর একটা পরিচিত মানুষ ছিল, সে বাচ্চাটা সবে 9 মাস, মানে খুবই পরিচিত ছিল আমার মেয়ের সঙ্গে। ওনার বড় মেয়েটা হচ্ছে কি ব্যায়াম শিখতো, তো খুব আমরা এক জায়গায় যেতাম ব্যায়ামে ট্যামে, তো বিশাল ভালো পরিচিত। মানে সেই মহিলাটাও সেই দিদিটাও আর কি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেটাও খুব মর্মান্তিক। সেই বাচ্চাটা যে কী অবস্থা এখন। আমার গেছে, আমি দেবনাকে দেখতে গেছিলাম, যদি পরিচিত তো আমি কি সচরাচর যাই না, অ্যাক্সিডেন্ট কেস তো আমি কোনোদিন দেখিনি, ওনাকেও দেখিনি, মানে দেখতে গেছিলাম, পাটা খালি দেখেছিলাম, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো এই যে কি বিশাল বিশাল কষ্টের একটা জিনিস। এবারে পরিচিত লোক যে ওনাকে আমি অনেক দিন ভুলতে পারিনি, মানে 1 মাস মতন ভুলতেই পারতাম না। আর আমার বরের কাছে বলে, তুমি কী করো গো, তুমি তো ডিপ্রেশনে চলে যাবে এখানে, মানে ওর থেকে থেকে ওনার কথা বলতাম। তো এই আর কি ব্যাপার ছিল, মানে খুব টেনশন হয় কেন এটা হয় আমি জানি না, দুঃখ আমি ভুলতে পারি না। সে আমার নিজের লোক, আমার হলে বয়স হয়ে গেলে কোনো অসুবিধা, কিন্তু পরের লোক হলে আমার খুব দুঃখ হয়। লোকের সাথে পরের লোকের প্রতি হয়তো একবেলায় সেন্টিমেন্টই দেখায়, কিন্তু আমার সেই ভুলাটাই ভুলতেই পারি না, যে আমিও বুঝি যে আমার কিছু হয় না, হয়তো নিয়তি ভগবান এইভাবে ওইটুকুনি ওর জীবন করে রেখেছে, সবই বুঝি, কিন্তু মেনে নিতে পারি না। এটা হচ্ছে বড় ভগবানের, ওই জন্যই মাঝে মাঝে মনে হয় ভগবান পৃথিবীতে আদৌ নেই মাঝে মাঝে। কিন্তু আমি কিন্তু তোমরা তো জানো ঠাকুর ভক্ত, খুব বিশ্বাসী, ঠাকুর বিশ্বাসী, ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস আস্থা আছে। কিন্তু যে মাঝে মধ্যে যে যখন যেটা মেনে নিতে পারি না, তখন মনে হয় যে এই জিনিসটা মনে হয় নেই আর কি। এটা কিন্তু সত্যিই না, আছে তো অবশ্যই ভগবান, ঈশ্বর, ঐশ্বরিক শক্তি বলে কিছুটা আছে, এত ব্রহ্মাণ্ড চলে কী করে। তো যাই হোক, তো বন্ধুরা আমার এই ক্লিনিং ব্লগ, ওয়াশিং ক্লিনিং ব্লগ তোমাদের কেমন, জামা কাপড় দেখো এগুলো সব সারা জায়গায় মিলছে, কারণ এগুলো আমার রেগুলার আর কি ইউজ, মানে কোথাও গেলে টেলে ইউজ করি, তো রেগুলার ওয়ার না, তো যেন এই একটু কালারটা যাতে সুন্দর থাকে সেই জন্য ভিতরে, আর সমস্ত জামা কাপড় একদম উল্টো করে মিলি। এটা একটা অনেকে জানে না, কিন্তু এটাতে আমাকে এখানে অনেক লোক ফলো করে, এখন দেখি জামা কাপড় উল্টো করে মেলে, যাতে কালারটা নষ্ট হয় না। তো এইভাবে কাজ করলে অনেকটা শেখা যায়, বোঝাও যায়। তোমরা মেলবে, দেখবে জামা কাপড় ভিতরে কালারটা ঠিক থাকবে, অনেক দিন পরতে পারবে। তো আমার এই যে দেশি স্টাইল, দেশিভাবে তোমাদের বৌদি বললো, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে। আর পুজো কেমন কাটালে অবশ্যই, আমি অত শোকের কথা বললাম, কিন্তু শোকটা এই পুজোর মধ্যেই পড়ে গেল, তো ওই জন্য ওইটা প্রতিটা মানুষ তো একটা ব্যাপার থাকে, ওই জন্য।